রাজনৈতিক ১,৩২,০০০-এর মতো মামলা হয়েছে গত ১৬ বছরে। সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে? আপনারা জানেন যে বর্তমান কাঠামোতে হোম সেক্রেটারি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্ষমা করে দেয়। ব্যক্তিগত অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে যে একজন আরেকজনের ফৌজদারি মামলা হচ্ছে, এই মামলাগুলোর শাস্তি মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত না। বরং যেটা হতে পারে, যদি বিচারিক প্রক্রিয়াতে কোনো অন্যায্যতা থেকে থাকে, যেটাকে আমরা মিসক্যারেজ অফ জাস্টিস বলছি, যে বিচারের নামে অবিচার হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্র একটা সেপারেট কমিশন করতে পারে। এবং এক্ষেত্রে আমরা ইংল্যান্ডের এক্সাম্পল তুলে ধরেছি, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা প্রস্তাব করেছি যে রাজনৈতিক ১,৩২,০০০-এর মতো মামলা হয়েছে গত ১৬ বছরে। সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে? আপনারা জানেন যে বর্তমান কাঠামোতে হোম সেক্রেটারি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্ষমা করে দেয়। এগুলো মানে একটা বিচার বিশ্লেষণ করে তারাই মামলাগুলো বাতিল করে। আমরা বোধ করছি যে একটা জুডিশিয়াল প্রসেসকে এক্সিকিউটিভকে দিয়ে ক্ষমা করার এক্সাম্পল বাতিল করতে হবে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে দেওয়া দরকার, যারা এই মামলাগুলোকে বিবেচনা করবে, এবং ইংল্যান্ডের আদলে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে এটা সমাধান করা দরকার। তাহলে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটার সমাধান কি হবে? রাষ্ট্রপতির ক্ষমার বিধানটা হচ্ছে একটা স্টেট ক্রাফটের ব্যাপার। এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা, যুদ্ধবন্দী বিনিময়, এই ধরনের অনেকগুলো বিষয় ঘটে। সেই বিষয়গুলোতে রাষ্ট্রীয় সম্পর্ককে ধরে রাখার জন্য স্টেট পার্ডন অথবা প্রেসিডেন্সিয়াল পার্ডন, রয়্যাল পার্ডন যে নামে বলি, সেইটা হচ্ছে রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটা অর্পণ করা দরকার। এবং সেক্ষেত্রে 49-কে অ্যামেন্ড করা দরকার। এবং আমরা প্রস্তাব করেছি যে কাঠামো কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, তার বদলে 49-কে সংশোধন করে নতুন করে একটা বিধিমালা অথবা আইন তৈরি করা দরকার, যার মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমা করার এখতিয়ার এবং ফৌজদারি মামলায় দণ্ডিত পক্ষদ্বয়ের ক্ষমা করার এখতিয়ারকে আলাদা করে ফেলতে হবে।